কিশোরগঞ্জে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ। কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ সবুজ বাঙালির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। 31শে মে রোজ শনিবার সকাল 10টায় কিশোরগঞ্জ সদর উপজেলার 1400 ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে সরকারের দেওয়া ঈদ উপহার বিজিএফের চাল বিতরণ করা হয়। এ সময় 1400 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতাহার আলী, ইউপি সচিব মোহাম্মদ গোলাম রুহানি, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আতাহার আলী বলেন, আমি চেয়ারম্যান হবার পর থেকে চেষ্টা করছি হতদরিদ্র মানুষের মাঝে সরকারের দেওয়া সকল সাহায্য সহায়তা ও সরকারি সকল বরাদ্দ সঠিকভাবে বন্টন করে মানুষকে তার পাওনা বুঝিয়ে দিতে। তিনি আরও বলেন, আমরা সব সময় নিজের অর্থ ব্যয় করে ব্যাগ কিনে অসহায় গরিব মানুষের মাঝে সরকারের দেওয়া সকল সাহায্য সহায়তা পৌঁছে দেই, যাতে করে অসহায় গরিব মানুষগুলো তাদের হক সঠিকভাবে পায়। আমি চেয়ারম্যান না থাকলেও এইসব অসহায় মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ, যতদিন বেঁচে আছি। এছাড়াও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, আতাহার আলী চেয়ারম্যান তার সোনালী সামাজিক সংস্থা থেকে তার ইউনিয়নে প্রতিটি চায়ের দোকানে 2 ডজন করে চায়ের কাপ এবং পানি খাওয়ার জন্য মগ উপহার দিয়েছেন। অন্য একজন ব্যবসায়ী বলেন, আতাহার আলী চেয়ারম্যান শুধু চায়ের কাপ কিংবা মগ নয়, উনি বিভিন্ন সেলুনে কেচি, চিরুনি, প্রয়োজনীয় অনেক কিছু উপহার দিয়েছেন। তাছাড়া রিক্সা চালক, ভ্যান চালকদের মাঝে টায়ার, টিউব, ঘর করার জন্য টিন উপহার দিয়েছেন। তিনি আরও বলেন, বর্তমানে আমরা টিভি, পত্রপত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই কত চেয়ারম্যান মেম্বাররা গরিব মানুষের আশা সাহায্য সহায়তা মেরে খায়। সেই জায়গায় আতাহার আলী চেয়ারম্যান মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, সবাইকে নিয়ে সুন্দরভাবে ইউনিয়ন পরিষদ চালাচ্ছেন। খুবই ভালো। আর এর মধ্যে মনে করেন ঈদের মধ্যে যে চালগুলা দিতেছে গরিব দুঃখীরা আমরা পায়া অনেক খুশি। এর মধ্যে মনে করেন পিঠে টিঠে খাইতে পারবো, আমরা তো গরিব, আমরা তো মনে করেন পাই না, সঠিক ওজনে দিতেছে। আর আতাহার চেয়ারম্যানের মতো এমন চেয়ারম্যান আর হইতো না, আর ওইতো না। এরপরে এই চেয়ারম্যান জনগণের লাগি অনেক কিছু করছে, আর আমরা অনেক সেবা পাইছি। এই চেয়ারম্যান পাই আমরা অনেক খুশি, আর জনগণ খুব চেয়ারম্যানরা ভালো কয়। এরপরে মনে করেন যে চেয়ারম্যান যে চালগুলা দিতেছে, এই যে ব্যাগগুলা নিজের পকেট থেকে দিতেছে, 10 কেজি চাল সঠিকভাবে দিতেছে। আমরা খুব খুশি, জনগণ খুব খুশি এই চেয়ারম্যান পায়া। মারছি সঠিক 10 কেজি চাল হয়েছে, আর কোনো কম দিছে না, সঠিক মাপে দিছে। আর জনগণ খুব খুশি এই চেয়ারম্যান পায়া। আর আমরা তো খুশি, এমন খুশি আর বলার মতো নাই। আর আমরা চেয়ারম্যান খুব ভালো, আমরা দিছি চেয়ারম্যান ভালোই, সমস্যা নাই, খারাপ না, ভালাই। মালটাল নিতে আসেন এই সময় কোনো গায়ে ঝামেলা? না 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 না, সমস্যা নাই, এটা সমস্যা নাই, ভালোই। আমরা চেয়ারম্যান ভালোই। 10 কেজি মাল পাওয়ার কথা পাইতেছেন? হ্যাঁ পাইছি। না না, তারপর থেকে আমরা সবাই জনগণের সবাই ভালোই করতেছে, এখন আমরা ভালোই চাইতেছি। আর আমরা চালগুলো যে ঈদের সময় দেয় সবাই কিন্তু এর থেকে খুশি। ব্যাগ গুছায় হেরা মাত্র 10 কেজি হইলে হেরা 10 টাকা হইলে ব্যাগ কিনে হেরা চালগুলো মাত্র সঠিকভাবেই দিতেছে, আমরা খুশি আছি। আমি আছি 1400 উত্তরপাড়ার থেকে, আমার নাম মালা আক্তার। আমরা মাল সবসময় ভালো মতে পাইতেছি, চেয়ারম্যান খুব ভালো লোক। আমরা সবসময় সিরিয়াল ভাবে মাল নিতেছি, কোনো গ্যাঞ্জাম নাই, সুন্দর মতে মাল টাল নেওয়া হইতেছে। আমরা সুস্থ ভাবে আমরা মাল নিতেছি, কোনো গ্যাঞ্জাম হইতেছে না। এই যে ঈদ আমার কাছে অনেক অনেক খুশি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বরাবরের মতোই পবিত্র ঈদ উল আজহা 2025 উপলক্ষে 1400 ইউনিয়ন পরিষদের অসহায় দরিদ্র উপকারভোগীর মাঝে সম্পূর্ণ বিনামূল্যে 10 কেজি হারে চাল বিতরণ কার্যক্রম আজকে 31শে মে 2025 আরম্ভ হয়েছে। কাজেই সকল উপকারভোগীকে
যথাসময়ে ইউনিয়ন পরিষদে এসে তাদের ন্যায্য চাল 10 কেজি মানে 10 কেজি বুঝে নেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। প্রতি বছরের ন্যায় এইবারও ঈদুল আজহা উপলক্ষে 7,387 জন হতদরিদ্র মানুষের জন্য সরকার ঘোষিত বরাদ্দের চাল আজ শনিবার থেকে বিতরণ শুরু করেছি। তো আমরা প্রতিবারই যে কাজটা করে থাকি 10 কেজি চালের মধ্যে যাতে কখনো কোনো কারণে চাল কম না হয়, মানুষ এই চাল নিতে এসে যাতে ভোগান্তিতে পড়তে না হয়, সেই জন্য আমরা 10 কেজি চালের একটা প্যাকেট করে রাখি, যে প্যাকেটটা অতি সহজেই উনি নিতে পারে, যে জন্য ওনাকে বাড়ি থেকে কোনো প্যাকেট বা বস্তা আনতে হয় না। আবার প্যাকেটজাত করতে যায় বালতি দিয়ে প্যাকেটজাত করতে যায় চাল পড়ার কোনো সম্ভাবনা যাতে না থাকে, সেই জন্য আমরা চালটা আগে ভাগে প্যাকেট করে রাখি মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে, এবং কোনো কারণে যাতে 10 কেজির মধ্যে 8 কেজি 9 কেজি 7 কেজি না হয়, এই জন্যই আমাদের এই উদ্যোগ। এবং এই উদ্যোগটা আমি চেয়ারম্যান হওয়ার পরই বরাবরই এটা করে থাকি, এইবারও আমরা এটা করেছি এবং মানুষ এতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ঘরে ফিরে খুব আনন্দের সহিত